ঘরে ঘরে দেখতে মাগো কেরানীগঞ্জে দেখতে মাগো উপজেলা দেখ মাগো উপজেলা নির্বাচন দেখ। উপজেলা নির্বাচন নিয়ে সবার মনে এমন আমেজ না থাকলেও প্রার্থীদের চেষ্টার কমতি নেই ভোটারদের দৃষ্টি আকর্ষণে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে। নির্বাচনে ২ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেরানীগঞ্জ উপজেলায় যারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই আওয়ামী লীগের। চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ। তিনি টানা ৩ বারের উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান পদের অপর প্রার্থী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব। তিনি কাপ পিরিচ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় রক্তাক্ত হন তিনি। এই দুই প্রার্থী স্থানীয় আওয়ামী রাজনীতিতে যেমন পদধারী, তেমনি তাদের মাথায় ছায়া হয়ে আছেন এই এলাকার কেন্দ্রীয় দুই নেতা কামরুল ইসলাম ও নসরুল হামিদ বিপু। তো একই দলের, এটা তো বিরোধী দলের এখানে কোনো প্রার্থী নাই। এখন উনি পাস করলে যে যা হবে, উনি পাস করলে তাই হবে। কিন্তু ব্যক্তিগতভাবে হয়তো একটু পরিবর্তন হইতে পারে। এই কেরানীগঞ্জের যে এমপি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু কেরানীগঞ্জের ৩ জন লোককে বেছে দিয়েছে। একজন সাইন চেয়ারম্যান, একজন লিটন সাবেক ছাত্রলীগ সভাপতি, আরেকজনের ভাইস চেয়ারম্যান ঢাকা জেলার যুবলীগের আহ্বায়িকা। মডেল থানার এই দক্ষিণ থানা একটি থানায় ছিল। সংগঠন যতটি বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজিয়েছিল, হয়তো মাঝখানতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কামরুল ইসলামকে দায়িত্ব দিয়েছে। যাকে প্রধানমন্ত্রী দেবে তাকে আমরা তার পক্ষে নেব। কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগ প্রতিটা সংগঠন মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী যাকে দিয়েছে, আমরা দুইও কিন্তু একই সংগঠনগুলো কিন্তু সাইন চেয়ারম্যানের আন্ডারে আছে। আমরা যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করি, তখন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নির্দেশে এই সাইন চেয়ারম্যান প্রতিটি নেতাকর্মীকে দেখভাল করছে এবং তাদের জামিনগুলো করিয়েছেন। উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ যদি আবার নির্বাচিত হয়, তাহলে মনে করি কেরানীগঞ্জের ভাগ্যকে আবার ত্বরান্বিত করতে পারবে জননেতা নসরুল বিপুর সহযোগিতায়। দেখা গেছে একটা নৌকার প্রতীকে পেলে আওয়ামী লীগে আরও যে কর্মীরা আছে তারা মন খারাপ করতো। এখন মাথাটা উঠিয়ে দেওয়াতে আমার মনে হয় ভালো হয়েছে। এখন আওয়ামী লীগের একটা সুসংগঠিত থাকবে, কারণ মনে হিংসা তৈরি হবে না, গণতন্ত্র অধিকার দিয়ে সপ্তাহে নির্বাচন করতে পারবে। আওয়ামী লীগের নেতৃত্বে যে কর্মযজ্ঞ চলছে, যে উন্নয়নযজ্ঞ চলছে, কেরানীগঞ্জ কিন্তু সেই ক্ষেত্রে পিছিয়ে নেই। এবং জননেতা নসরুল হামিদ বিপু ভাই মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, উনি কেরানীগঞ্জকে নিয়ে একটি মাস্টার প্ল্যান করেছেন। সেই মাস্টার প্ল্যান ধরে ধরে কিন্তু কেরানীগঞ্জের উন্নয়ন এগিয়ে যাচ্ছে এবং এই উন্নয়নের এগিয়ে যাওয়াটার মুখ্য ভূমিকা পালন করছে কিন্তু মাঠে থেকে জনাব শাহিন আহমেদ। আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যে সুষ্ঠু নির্বাচন হবে, কোনো ধরনের সহিংসতা করা যাবে না, জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে এবং জনগণ ভোটের মাধ্যমে জনগণই নির্বাচিত করবে তাদের আগামী দিনের চেয়ারম্যান। স্থানীয়দের কাছে প্রার্থী বাছাইয়ে নিজস্ব চিন্তা আছে, আবার এক দলের নেতাদের ভোট নিয়েও আক্ষেপ আছে। তো একই দলের, এটা তো বিরোধী দলের এখানে কোনো প্রার্থী নাই। এখন উনি পাস করলে যে যা হবে, উনি পাস করলে তাই হবে। কিন্তু ব্যক্তিগতভাবে হয়তো একটু পরিবর্তন হইতে পারে। নতুন করে ভোটার হয়েছি তো ভোট দিতে পারবো, এটাই অনেক কিছু। এখন আমরা ভোট দেখি কাকে দেওয়া যায়, নতুন করে কাকে নেওয়া যায়। ডেভেলপ তো সেরকম কেরানীগঞ্জে যেরকম হওয়া উচিত ছিল সেরকম তো হয় নাই। আমি যেটা দেখছি, আমি তো 2 যুগ ধরে আছি। রাজধানীর সন্নিকটে শিল্প এলাকা হিসেবে পরিচিত ও নতুন নতুন আবাসিক নিয়ে গড়ে ওঠা এই উপশহরে চেয়ারম্যান হিসেবে বেছে নিতে কি প্রাধান্য দিতে চান স্থানীয়রা? তাদের যে পলিটিক্যাল যে পরিচয়কে ছাড়িয়ে সেখানে সবাই এখন দেখতেছে যে উন্নয়নে কাকে পাবো, আমার জনগণের পাশে কাকে পাবো, সেটা জনগণ এখন এই ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। কেরানীগঞ্জ ঢাকার একেবারে সন্নিকটে, কিন্তু এই জায়গায় যে উন্নয়নের যে ছোঁয়াটা, এটা কিন্তু আমরা এতদিন পাইনি, কিন্তু আস্তে আস্তে আমরা এই উন্নয়নের ছোঁয়াতে অব্যাহত থাকে, আমরা সবাই এই আশাই করি। ক্ষমতাসীন রাজনৈতিক দলের 2 স্থানীয় নেতার মধ্য থেকে কাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন এখানকার মানুষ, সেটি 8 মে জানা যাবে। তবে তার আগে ঢাকার এই সন্নিকটের নির্বাচন নিয়ে উৎসুক দৃষ্টি রয়েছে এখানকার মানুষ সহ রাজধানীর অনেকের। কেরানীগঞ্জ থেকে আমিনুল ইসলাম, ATN নিউজ।